আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। বেশ সকাল সকাল আম্মু গিয়েছিল বাজার করতে। তো বাজার থেকে কি এনেছে আম্মু সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করব হচ্ছে আজকের রান্নাবান্না, যেগুলো আমি আর আম্মু মিলে করেছিলাম। তো চমৎকার কিছু চিংড়ি দেখতে পাচ্ছেন। এই চিংড়িগুলো খুবই ফ্রেশ ছিল। আর এই মাছটা, এটাও কিন্তু বেশ ফ্রেশ ছিল এবং জ্যান্ত ছিল এই মাছটা। তো শুধু মাছ আর চিংড়ি না, আসার সময় আরও বেশ কিছু বাজার আম্মু করে এনেছে। তো সেগুলো আপনাদের সাথে আজকে এই ভিডিওটাতে শেয়ার করব। তো মাছের সাথে এখানে মুরগিও আনা হয়েছে, যদিও মুরগিগুলো খুব একটা বেশি না, বেশি বড় না, 1 কেজির একটু বেশি সামান্য। আর আম্মু এখানে অল্প কিছু শসা, তারপর টমেটো, তারপর হচ্ছে মরিচ, ধনেপাতা, এগুলোও নিয়ে এসেছিল। সবগুলোই মাশাআল্লাহ খুবই ফ্রেশ ছিল। আর আমি শ্বশুরবাড়ি থেকে আসার সময় দই এনেছিলাম, সেই দইটা ফ্রিজ থেকে বের করে রেখেছি। দই এবং গুড় দিয়ে খাবে আম্মু। তো আমিও একটু ট্রাই করব। আমার থেকে দই জিনিসটা খুব একটা ভালো লাগে না, তারপরও গুড় দিয়ে খেতে কিছুটা হলেও ভালো লাগে। তারপর এছাড়াও আমি ফুচকার সাথে খেতে পছন্দ করি এটা, দই ফুচকার সাথেও কিন্তু খুব বেশি ভালো লাগে। তো আম্মু এখানে আমাকে চিংড়িগুলো পরিষ্কার করে দিয়েছে। এগুলো ভেজে রেখে দিব, পরবর্তীতে রান্না করব। তো এগুলো কিন্তু আম্মু একেবারে ভাগ্য গুণে পেয়েছে বলা যায়। এই মাছগুলো বেশ অনেকটাই কম দামে এবং বেশ তাজা ছিল মাশাআল্লাহ। তো আম্মু খুব ভালো করে এগুলো পরিষ্কার করে নিয়েছে। এরপর আমি এখানে হচ্ছে মুরগির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। এরই ফাঁকে কিন্তু আম্মু এবং হেল্পিং হ্যান্ড মুরগিটাও কেটে দিবে, আমি পরিষ্কার করে নেব এবং তারপর রান্নাটা করব। তো প্রতিদিনের কাজকর্ম আসলে এভাবেই শুরু হয় এবং শেষ হয় রান্না বাড়ার মাধ্যমেই। আমাদের ঘরের টুকিটাকি অন্যান্য যা কাজকর্ম করতে হয় সেগুলো আর ভিডিও ধারণ করার ইচ্ছে বা সময় কোনোটাই হয় না। যা একটু শেয়ার করি এটা হচ্ছে রান্না করাটাই মূলত শেয়ার করে থাকি। আর কখনো যদি বাইরে যাওয়া হয়, তারপর কখনো বা দুপুরের খাবারটা শেয়ার করা হয়, সন্ধ্যার নাস্তাটা শেয়ার করা হয় আপনাদের সাথে। আর সব সময়ের মতো আপনারাও আমার ভিডিওগুলো দেখেন, যা আমার কাছে খুবই ভালো লাগার বিষয়। তো এই তো দইটা একটু নর্মাল হয়েছে। এখানে আমি কিছু নিয়ে নিলাম হচ্ছে লাচ্ছি করব তাই। আর কিছু দই আমি মুরগিতে ব্যবহার করেছিলাম, আর কিছু দই গুড় দিয়ে খেয়েছিলাম। তো বেশ অনেকগুলো দই এনেছিলাম, দইয়ের হাঁড়ি, তার জন্য সহজ হয়ে গিয়েছে এত কিছুতে ব্যবহার করা। আর এখানে আম্মু মাছটা কেটে নিচ্ছে। আম্মুর মতো মাছ কাটা এখনও শিখিনি, এটা শিখে নিতে হবে। এটা খুবই একটা ভালো স্কিল, খুব চমৎকারভাবে এই পদ্ধতিতে, মানে যে পদ্ধতিতে আম্মু কাটে এভাবে মাছগুলো কাটা যায়। আর এখানে চিংড়িতে সব মশলা মেখে নিলাম ভাজার জন্য। আর এখানে মুরগি কিন্তু তখনও সম্পূর্ণ কাটা হয়নি। আর এখানে পাকিস্তানি মুরগির সাথে কিন্তু ফার্মের মুরগিও আনা হয়েছিল। তো ফার্মের মুরগিটা দিয়ে জেনারেলি এখানে নাস্তা বানানো হয়। তারপর আর মূলত নাস্তাই বানানো হয়।
হঠাৎ রান্না করা হয়, আর রান্না করার আগে ভেজে নেওয়া হয়। তো বেশিরভাগ সময় কিন্তু পাকিস্তানি মুরগিটাই খাওয়া হয়। তো আমি এখানে 2 চুলায় 2 তরকারি তুলে দিয়েছি। আর আজকে আম্মু এখানে পা সহ রান্না করছে মুরগির। অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো প্রতিদিনের কাজকর্মগুলো আসলে একই রকম থাকে বলতে গেলে, রান্না বান্না, খাওয়া দাওয়া। আর এর বাইরে যা থাকে সেগুলো আসলে ভিডিও করতেও ইচ্ছা করে না, আর তার জন্য দেখাতেও পারি না। তো এখানে মাংসটা হয়ে গিয়েছে, আমি এখানে চিংড়িটা ভেজে নিচ্ছি। চিংড়ি ভাজাটা আমার কাছে খুবই ভালো লাগে। যখন লাল হয় চিংড়িগুলো দেখতে দেখতে, সেটা আমার কাছে খুবই একটা স্যাটিসফাইং ব্যাপার। এক একজনের আসলে এক এক ধরনের অদ্ভুত কাজকর্ম থাকে, অদ্ভুত ইচ্ছে থাকে, অদ্ভুত ভালো লাগা থাকে। তো আমার কাছে এটা একটা অদ্ভুত ভালো লাগা। চিংড়িটা যখন লাল হয় ধীরে ধীরে, সেটা আমার কাছে অদ্ভুত রকমের একটা ভালো লাগে। তো যাই হোক, আমি এগুলো ভেজে নিচ্ছি। তবে আপনারা কিন্তু ভিডিও যারা এই পর্যন্ত এসে গিয়েছেন দেখতে দেখতে, অবশ্যই আপনাদের মূল্যবান লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন, কারণ আপনাদের লাইক কমেন্ট আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কিন্তু আমি আমার চ্যানেলটাকে আরও অনেকের কাছে পৌঁছাতে পারবো। তো আশা করছি লাইক কমেন্ট করে আমার পাশে থাকার চেষ্টা থাকবে আপনাদের। তো আপনারা কারা কারা আপনাদের ভিডিওতে আমার মতামত পাচ্ছেন, অবশ্যই আমাকে জানাবেন। যারা পাচ্ছেন না তারাও জানাবেন। তো আশা করব আমি সময় মতো আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদের ভিডিওগুলো দেখার, মন্তব্য করার। আমি যে ভিডিওটাই দেখি সম্পূর্ণ দেখার চেষ্টা করি, যদি না সেটা 15-20 মিনিটের বেশি হয়। তারপর অতি অবশ্যই লাইক করার চেষ্টা করি। কখনোই ভুলে কিন্তু লাইক না দিয়ে চলে আসি না, কারণ লাইক যে কত গুরুত্বপূর্ণ সেটা আমি অবশ্যই খুব ভালো করেই বুঝি। তাই সবসময় চেষ্টা করি অবশ্যই যেন আপনাদের চ্যানেলে যে ভিডিওটা আমি দেখি সেখানে লাইক করার, আমার মূল্যবান মতামতটাও রাখার। যেহেতু আপনারা কষ্ট করে ভিডিওগুলো করেন, সেই জন্য অবশ্যই আমারও সেই ভিডিওতে একটা মন্তব্য করে আসা উচিত বলেই মনে করে থাকি। তো এখানে আমার চিংড়িগুলো দেখে বুঝতে পারছেন বেশ অনেকগুলোই কিন্তু চিংড়ি ছিল, যেটা আমাকে ধাপে ধাপে অনেকবার করে 4-5 বার করে দিতে হয়েছে। তো এই তো চিংড়িগুলোর ফাইনাল ভাজাভাজির পর এগুলোর বর্তমান অবস্থা। এই ফাঁকে আমি মাছগুলো কিন্তু ভেজে রান্না করতে বলেছে আম্মু, তাই জন্য ভেজে নিচ্ছিলাম। পরও রান্না করব, অর্থাৎ কিছু মাছ ভেজে রান্না করব, কিছু মাছ আমি রান্না করেছি। তো এরপর বিকেলবেলায় আমার ছোট ভাই, যে এখন দেশে নেই, সে আমাদের জন্য শর্মা এনেছিল। আর শর্মাটা আমরা সবাই খেয়ে নিয়েছি শর্মাগুলো। তো এই তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, ইনশাআল্লাহ বরাবরের মতোই আপনাদেরকে পাশে পাবো। ইনশাআল্লাহ খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।